রান্না করছি আর মনে মনে চিন্তা করছি কখন যে রান্নাঘর থেকে বিদায় নেব, কখন যে আর রান্না করব না সেটাই মনে মনে ভাবছিলাম। তো আজকে রান্না করতে করতে এই কথাটি ভাবতে ভাবতে কিন্তু রান্নাটি করছিলাম। আর আজকে যেহেতু খালা আসবে না সেজন্য আমার কাজের চাপটা আরও বেড়ে গেছে। এখান দিয়ে আপনাদের ভাইয়াকেও পাঠিয়েছিলাম বাজারে। অনেক দিন যাবৎ বাসায় মাছ ছিল না ফ্রিজে, তো ভাবছি আজকে মাছ রান্না করতে হবে। তো একটু বাড়িয়ে রান্না করছি, চিকেনটা যেন পরের দিন একটু হয়ে যায়। আমার অনেক কাজ জমে আছে ঘরে, তো সেগুলো ভাবছি এক এক করে সেরে নিব। তো যেহেতু রান্নাবান্না থাকলে আর বাড়তি কাজেরগুলো করা সম্ভব হয় না, তো আজকে একটু বাড়িয়ে রান্না করব যেন পরের দিন কাজের চাপটা কম থাকে। যাই হোক, এখানে কিন্তু আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালো করে অফ ক্যামেরায় কষিয়ে নেব। অফ ক্যামেরা কষিয়ে এর মধ্যে কিন্তু আমি চিকেনের দিকগুলো দিয়ে দিয়েছি। এখানে সোনালি মুরগি রান্না করছি আর সাথে আলু দিয়ে দিব। আমার বাচ্চা যেহেতু আলু খেতে চায় সেজন্য আলুটা দিয়ে দিব। তো এদিকে রান্না করছে আর ভাবছি কে যদি আমাকে একদিন বসিয়ে খাওয়াতো তাহলে কত না ভালো হতো, তাই না? আসলে এর সাথে দুনিয়াতে কে কারোর জন্য না, নিজের প্রয়োজন নিজেকে মেটাতে হবে, নিজের খাবার নিজেকে খেতে হবে, সেটা কষ্ট করে হলেও করতে হবে। কেউ যদি আপনার সুস্থ থাকেন একবেলা করবে, কিন্তু দুই বেলা আপনাকে কেউ দেখবে না, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। এখানে আমার চিকেন দিয়ে আলু দিয়ে একটু ঝোল দিয়েছি, একটু ঝোলটা কমে গেলে আমি ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। এরপর কিন্তু আজকে কিন্তু খুবই মজা করে এই চিকেনটা রান্না করেছি, অনেক মজা হয়েছিল। এখানে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়েছি, বেশি দিলে আবার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এদিকে কিন্তু আপনাদের ভাইয়ার খুবই পছন্দের খাবার কাঁকরোল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি। আর বিশ্বাস করুন, এটা এতটাই মজা হয়েছে, আমি এতটা আশা করিনি যে এই তরকারিটা এতটা মজা হবে। তো আপনাদের ভাইয়া বলছিল এই তরকারিটা অনেক মজা হয়েছিল। তো এখানে আমি কিন্তু অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি, এখন গরম পানি দিয়ে দিব। আস্তে আগুনে রান্না করব, মাছের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা যেন চলে যায়। কিন্তু মাছটা আমি নিজের হাতে ক্লিন করেছি। এদিকে কথা বলতে বলতে অলরেডি আমার কাঁকরোল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না শেষ। এখন ধনেপাতা দিয়েছি, তারপর নামিয়ে ফেলবো। এদিকে আমার মাছও রান্না করা শেষ। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।